বিসমিল্লাহ 2021-22 সেশনের বা অন্যান্য সেশনের ইমপ্রুভমেন্ট রেগুলার শিক্ষার্থী যারা আছো সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী তোমাদের রুটিন কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ, এবং তোমরা সবাই দেখেছো রুটিনটা। সবাই সবার কাছে আছে, রুটিন ইতিমধ্যে পেয়ে গেছো। আমরা অনেকদিন ধরে বিশেষ করে আমি তোমাদের ক্লাস নিতে পারতেছিলাম না। আমি আসলে খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, খুবই মানে প্রবলেমের মধ্যে ছিলাম, যার জন্য তোমাদের সাথে উপস্থিত হতে পারতেছিলাম না। তো আজকে আমি ফাইনালি আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি। তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী আছো, যাদের ইংরেজিতে পাস করতে হবে, ইংলিশে পাস করতে হবে, তাদের জন্য আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিব, লাইভ সেশন। তো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো প্রত্যেকেই ক্লাসটা একটু শেয়ার করে দিবা, তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে সবার মাঝে শেয়ার করবা, যাতে করে তারাও আমাদের ক্লাসটা করে উপকৃত হয়। ঠিক আছে, আমরা সবার জন্য একটু অপেক্ষা করব, যাতে করে সবাই আসলে আমরা আজকের ক্লাসটা নিতে পারি এবং সুন্দরভাবে। আমাদের নতুন একটি ব্যাচ আসতেছে, রিভিশন ব্যাচে ভর্তি চলতেছে, আমরা এই ব্যাচ সম্পর্কে কথা বলবো। তো আজকে আমরা আলোচনা করব ইংলিশে কিভাবে পাশ করা যায়, ইংলিশে পাশ করার টেকনিক বা বিস্তারিত বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, যারা আমাকে শুনতেছো, প্রত্যেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা কার কার পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা, এবং কে কতটুকু প্রিপারেশন নিয়েছো, কার কেমন প্রস্তুতি, তোমরা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবা। তোমরা প্রত্যেকে একটু কমেন্টে জানাবা তোমাদের প্রিপারেশনের কি অবস্থা, তোমাদের প্রস্তুতির কি অবস্থা, একটু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবা। ঠিক আছে, সো ক্লাসটা অবশ্যই তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে একটু শেয়ার করে দাও, যাতে করে তারাও আমাদের ক্লাসটা করে উপকৃত হতে পারে। ঠিক আছে, আমরা আজকে ডিগ্রি থার্ড ইয়ার তৃতীয় বর্ষের আজকে আমরা ফাইনাল একটা সাজেশন ভিত্তিক ক্লাস নেব। তোমরা অবশ্যই আজকের ক্লাসটা অবশ্যই সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবা। আশা করি তোমাদের কাছে বইটা আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি থার্ড ইয়ারের যারা শিক্ষার্থী আছো, থার্ড ইয়ারের যারা শিক্ষার্থী আছো প্রত্যেকেই আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, এবং আমরা আজকে ফাইনাল সাজেশন ভিত্তিক ক্লাস দেবো ইনশাল্লাহ। আচ্ছা, একটু কমেন্ট করে জানাবা তোমরা কেমন আছো সবাই, আমার সাউন্ড ঠিকঠাক আছে কিনা, তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। আমরা দেখতে পাচ্ছি ওজিহা কানম আরিকা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকজন সালাম দিয়েছো। তারপরে আমরা দেখতে পাচ্ছি আজি হাসা কাজী হাসনা সালাম দিয়েছো। তারপরে ইতি, তারপরে আমরা দেখতে পাচ্ছি পাহমিদা। তারপরে আপনি কেমন আছেন স্যার? বয়নাই আমাদের, আপনি আছেন স্যার? হ্যাঁ, আমরা আছি ইনশাল্লাহ। আমি এই কয়েকদিন তোমাদের রুটিন প্রকাশের পরে ক্লাস নিতে পারি নাই। আমি আসলে অ্যাকচুয়ালি খুবই ব্যস্ত ছিলাম এবং একটু সমস্যার মধ্যে ছিলাম, যার জন্য তোমাদের ক্লাসগুলো নিতে পারি নাই। সো এখন থেকে নিয়মিত অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ, তোমাদের ক্লাস রেগুলার ক্লাস হবে। সো তোমরা অবশ্যই প্রত্যেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও ঝটপট, তোমরা ঝটপট কমেন্ট করো যে আমার সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং ক্লাসটা একটু সর্বোচ্চ পরিমাণ তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের মাঝে একটু শেয়ার করে দাও, যাতে করে তারাও আমাদের ক্লাসটা করে উপকৃত হতে পারে। ঠিক আছে, আমরা আজকে তোমাদেরকে সাজেশন ভিত্তিক ক্লাস নিব। আজকের ক্লাসটা হবে সাজেশন ভিত্তিক ক্লাস। আজকের ক্লাস হবে আমাদের সাজেশন ভিত্তিক ক্লাস। তো তোমরা অবশ্যই প্রত্যেকে ক্লাসটা একটু সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবা, সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবা, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, যাতে করে সবার কাছে ক্লাসটা পৌঁছায়। তোমরা অবশ্যই বেস্ট একটু শেয়ার করবা, ক্লাসটা সবাই শেয়ার করে একটু ডান দিকে কমেন্ট করবা। ঠিক আছে, ক্লাসটা সবাই শেয়ার করতে হবে এবং ডান দিকে কমেন্ট করতে হবে। ঠিক আছে, ডিগ্রি থার্ড ইয়ারের ইংলিশের যে কম্পালসারি যে বিষয়টা আছে, এখন শেষ মুহূর্তে তোমাদের করণীয় কি, আমি আজকে বেসিক কয়েকটা কথা বলবো, যে কথাগুলো তোমাদের শোনা উচিত। আমরা আজকে অল্প কয়েকটা কথা বলবো। ঠিক আছে, যারা একদম দুর্বল শিক্ষার্থী, যারা একদম দুর্বল শিক্ষার্থী, পাসটা করতে হবে মাস্ট বি, যাদের পাস করাটা লক্ষ্য, হ্যাঁ তোমরা পাস করতে হবে, তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো। ঠিক আছে, এই কয়েকটা কথা তোমরা অবশ্যই আজকে ফলো করার চেষ্টা করবা। ঠিক আছে, যাদের পাস করতে হবে মানে কোনো রকমভাবে একটা পাস মার্ক তুলতে হবে, আজকে তোমাদের কোন কোন টপিকগুলো থেকে কমন আসবে, 100% কমন আসতে পারে, আমি ওই টপিকগুলো তোমাদেরকে আজকে আমি সিলেক্ট করে দিব ইনশাল্লাহ। তোমরা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করবা, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের মাঝে একটু ক্লাসটা শেয়ার করে দিবা, যাতে করে তারাও আমাদের ক্লাসটা করে উপকৃত হয়। ঠিক আছে, আমরা একটু সবার কমেন্টগুলো দেখব, কারা কারা আমাদের সাথে যুক্ত হচ্ছে ইতিমধ্যে বা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছে, তারা প্রত্যেকেই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবা।
আমরা সবার একটু কমেন্ট করা দেখব, তারপর হচ্ছে আমরা আমাদের ক্লাসটা একটু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে আমাদের সাথে অনেক ভাই বোন আমাদের সাথে যুক্ত হচ্ছে। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। যারা যারা যুক্ত হচ্ছে অবশ্যই একটু লাইক বাটনে হিট করবা, একটু রিয়াকশন দেওয়ার চেষ্টা করবা, যাতে করে সবার কাছে পৌঁছায়, ক্লাসটা পৌঁছায়। ঠিক আছে, আমরা একটু রিয়াক্ট দেওয়ার চেষ্টা করব, একটু রিয়াকশন দেওয়ার চেষ্টা করব, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। ঠিক আছে, আমরা একটু সবার জন্য একটু অপেক্ষা করব, সবাই আসলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছে, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি শিপা আক্তার পপি সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে পাখি সরকার, হ্যাঁ এটা ফ্রি ক্লাস। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছে। তোমরা প্রত্যেকে হচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে দিবা আমার সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা, একটু কমেন্টে জানাইতে হবে। হ্যাঁ, এবং হচ্ছে সবাই হচ্ছে একটু লাভ রিয়েকশন করতে হবে, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। একটু লাইক বাটনে হিট করতে হবে। আমরা আমাদের নতুন একটি ব্যাচের যাত্রা শুরু করতে যাচ্ছি, এটা হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচ। তো এই ব্যাচে যারা ভর্তি হবে তারা হচ্ছে এই ক্লাসটা করতে পারো। ঠিক আছে, আমরা একটু সবার জন্য অপেক্ষা করতেছি, সবাই আসলে ইনশাল্লাহ আমাদের ক্লাসটা শুরু করে দিব। সবাই আসলে আমাদের ক্লাসটা আজকে শুরু করে দেবো ইনশাল্লাহ। আমরা একটু সবার জন্য অপেক্ষা করতেছি, সবাই আসুক। আলহামদুলিল্লাহ, এই তো আসতেছে সবাই ইনশাল্লাহ। আচ্ছা, কারা কারা হচ্ছে আমাকে মিস করছিলাম একটু কমেন্টে জানাও তো দেখি। আমার ক্লাসের অপেক্ষায় ছিল কারা কারা, বা আমাকে কি ভুলে গেছিলা তোমরা? একটু কমেন্টে জানাও তো দেখি, সবাই কি আমাকে ভুলে গেছিলা নাকি, বা আমাকে কেউ মিস করছিলা এমন কেউ আছো যে এই স্যারের ক্লাসটা মিস করতেছে? আমি তো বেশ কিছুদিন যাবত তোমাদের ক্লাস নিচ্ছি না, তো আমাকে মিস করছিলা এমন একজন কি আছো? একটু কমেন্টে জানাও দেখি। আমাদের শুভাকাঙ্ক্ষী কেউ আছে কিনা, বা আমার শুভাকাঙ্ক্ষী কেউ আছে কিনা যারা আমার ক্লাসের অপেক্ষায় ছিল, এরকম স্টুডেন্ট দেখি। তো আমি তো বেশ কিছুদিন যাবত তোমাদের ক্লাস এবং ভিডিও কোনো কিছু দিতে পারতেছিলাম না। তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও দেখি কে কে আছো, একটু কমেন্টে জানাও তোমরা। ঠিক আছে, আচ্ছা। সমাজকর্মের পঞ্চমপুত্রের ক্লাস অবশ্যই নিব ইনশাল্লাহ, টেনশনের কিছু নাই। আচ্ছা, তারপরে শিপ্রা সরকার ক্লাস শুরু করেন, হ্যাঁ অবশ্যই শুরু করবো ইনশাল্লাহ। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে সজীব যুক্ত হয়েছে, এস সজীব। তারপর সৈকত, আচ্ছা সৈকত সে মিস করছে আমাদের ক্লাস, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে আমরা রিনা ঘোষ হচ্ছে আমাদের ডো অর ডাই ব্যাচের শিক্ষার্থী, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে শম্পামণি যুক্ত হয়েছে, তারপরে ওয়াজিয়া কানম যুক্ত হয়েছে, মাশাআল্লাহ। তারপরে শিশির চুয়া রোজি সে আমাদের ক্লাস মিস করছিল, তারপরে আরাবি খান মিস করছিল, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে আমাদের সাথে আমাদের প্রিয় শিক্ষার্থীরা সবাই যুক্ত হচ্ছে, একে একে কানেক্টেড হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আশা করি আলহামদুলিল্লাহ সবাই যুক্ত হয়ে যাবে। আমরা সবার জন্য একটু অপেক্ষা করতেছি। আমাদের আজকের ক্লাসটা হবে ফাইনাল সাজেশন ভিত্তিক ক্লাস, এবং তোমরা যারা পাশ করতে ইচ্ছুক কীভাবে পাশ করতে হবে, পাশ করার যে দুর্দান্ত যে কৌশলগুলো আছে, বা কোন কোন টপিকগুলো তোমাদের মানে পরীক্ষায় কমন আসতে পারে, আমি অল্প কথায় ক্লাস শেষ করব। জাস্ট সবাই আসুক, সবাই আসলে হচ্ছে আমরা আজকের ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, সৈকত হচ্ছে আমাদের খুদে ফ্যান, মাশাল্লাহ। তারপরে বদরুজ্জামান বকুল সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে তৃষ্ণা স্যার আদাব, আপনার ক্লাস মিস করি, থ্যাংক ইউ। তারপরে তাসমিয়া ভর্তি করেছে স্টুডেন্ট, এখানে কি আবার নতুন করে ভর্তি হতে হবে না তাসমিন? আচ্ছা, তারপরে 7 তারিখে আপনার অফিসে যেতে চাইছিলাম, ফোন বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি যেতে পারি না। সমস্যা না সজীব, আসবা অফিস থেকে দেখা করে যেতে পারো, টেনশনের কিছু নাই। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা প্যাসেজের উপরে ক্লাস নিয়ে অবশ্যই নিব ইনশাল্লাহ। প্যাসেজের উপরে যত ক্লাস দরকার তোমাদের অবশ্যই ইনশাল্লাহ ক্লাসগুলো নিব। ঠিক আছে, আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, একটু সাময়িক টেনশন ব্যস্ততার মধ্যে ছিলাম কয়েকদিন যাবৎ, তার জন্য তোমাদের ক্লাসগুলো আমি অ্যাক্টিভলি নিতে পারি নাই। তো বাট এখন চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের ক্লাসগুলো এখন থেকে নিয়মিত নেওয়ার জন্য। ঠিক আছে, তো নিয়মিত নেওয়ার জন্য অবশ্যই আমি এখন থেকে তোমাদের সাথে থাকবো, তোমাদের ক্লাসগুলো অবশ্যই নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা তোমাদের সবাইকে ধন্যবাদ, যারা যুক্ত হচ্ছ প্রত্যেকেই ধন্যবাদ, যারা ক্লাসে যুক্ত হচ্ছে সবাইকে অনেক বেশি ধন্যবাদ প্রত্যেকেই। 64 হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে না, এটা হানিফ বলো পিন করে রাখ, 64 হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভর্তির জন্য।
সবাই সবাই ক্লাসটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবা, সবাই ক্লাসটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবা যাতে করে সবার কাছে আমাদের ক্লাসটা পৌঁছায়, ঠিক আছে? আচ্ছা, আমাদের নতুন একটি ব্যাচ শুরু হতে যাচ্ছে। তো আচ্ছা, যাই হোক, তাহলে আমরা অল্প কথায় শেষ করে ফেলি। আমাদের এই যে পাস করার জন্য কোন বিষয়গুলো ফলো করা উচিত, প্রথমে আমরা শুরু করি রিটেন পার্ট দিয়ে। প্রথমেই শুরু করব আমরা রিটেন পার্ট দিয়ে, ঠিক আছে? যেহেতু রিটেন পার্টে তোমাদের 50টি মার্ক রয়েছে। তোমরা কি আমার কথাগুলো শোনার জন্য প্রস্তুত আছো? আর ইউ রেডি ফর লিসেনিং মাই লেকচার? তোমরা সবাই কি রেডি আছো? একটু কমেন্টে জানাও আমার কথাগুলো শোনার জন্য কে কে প্রস্তুত আছো। আমার কথাগুলো এখন মনোযোগ দিয়ে এবং সুন্দরভাবে শুনতে হবে যাতে করে ক্লাসটা তোমার কাছে একদম মাথায় গেঁথে যায়, ঠিক আছে? আচ্ছা, সবাই আমরা এখন রিটেন পার্ট নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে আমরা রিটেন পার্ট, যে 50 মার্ক আছে রিটেন পার্ট, এই রিটেন পার্ট নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, ঠিক আছে? আমার কানের সমস্যা, কয়েকদিন যাবৎ 1 মাস ধরে হঠাৎ করে কানে খুব কম শুনতেছি, গানের কানটাসা লাগছে। তো যাই হোক, আমি জোরে জোরে বলতেছি, তোমরা আশা করি শুনবা, প্রত্যেকেই কথাগুলো শোনার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই হচ্ছে একটু আমার কথাগুলো শোনার চেষ্টা করো। আমি অল্প কয়েকটা কথা বলবো, সবাই আশা করি প্রস্তুত। রিটেন পার্টের যে কথাগুলো শোনার জন্য তোমাদের জন্য অনেক অনেক বেশি কাজে আসবে, ঠিক আছে? রিটেন পার্টের যে টপিকগুলো আমি পড়াবো বা এখন যেগুলো নিয়ে কথা বলবো, তোমরা আশা করি সবাই প্রস্তুত। সবাই অবশ্যই এই কথাগুলো শোনার চেষ্টা করবা, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করতেছি। দেখো, তোমাদের রিটেন পার্টে কমন কে আসবে, তোমাদের এবারের পরীক্ষায় কমন কে আসতে পারে? রিটেন পার্টের এবারের পরীক্ষায় তোমাদের কমন 100% কমন আসবে এমন কোন কোন টপিকগুলো আছে যে টপিকগুলো থেকে কমন আসতে পারে? যে টপিকগুলো পড়বা বিগত সাল বা হুবহু কমন পড়বে, রিপিট করবে, এরকম কি কি বিষয় আছে? আমরা এই বিগত সাল থেকে কি কি কমন পেতে পারি, আমরা এই জিনিসগুলো দেখব, ঠিক আছে? সবাই হচ্ছে একদম মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা, শুনলে আশা করি তোমার কাজে আসবে। আর যদি না শোনো তাহলে আমার কিছু করার নাই, তুমি জাস্ট ক্লাসটাই করলা, কোনো ফায়দা নিতে পারলা না, ক্লাস থেকে কোনো তুমি লাভ নিতে পারবা না, ঠিক আছে? আচ্ছা, সবাই আশা করি প্রস্তুত, আলহামদুলিল্লাহ। দেখো, কোন বিষয়গুলা কমন আসবে, কোন বিষয়গুলা কমন আসবে, আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে এবার আলোচনা করব ইনশাল্লাহ, ঠিক আছে? সো সবাই কথাগুলো শুনবা। দেখো, কমন 100% হুবহু কমন আসবে, প্রশ্ন কমন পড়ে যাবে, প্রশ্ন আউট হয়ে যাবে, এরকম কমন আসবে কি কি বিষয়, এই বিষয়গুলো একটু ভালো করে মাথায় চেষ্টা করবা শোনার জন্য। দেখো, প্রথমে যে তোমাদের টপিক আছে, তোমাদের প্রথম যে টপিকটা আছে অ্যাম্প্লিফাই, অর্থাৎ অ্যাম্প্লিফাই যে তোমাদের আছে, এই অ্যাম্প্লিফাই 7 নং, এই অ্যাম্প্লিফাই যেটা আছে 7 নং, এই 7 নং তুমি পরীক্ষায় হুবহু কমন পাবা, অর্থাৎ এটা হুবহু কমন আসবে। অর্থাৎ 7 নংয়ে তোমরা, আমি মাত্র 3টা, আমাদের ফাইনাল ব্যাচে যারা ভর্তি হবা আমাদের সাজেশন থেকে আমি 3টা যা দাগায় দিব, আমি জাস্ট এখান থেকে 3টা দিব, এই 3টা থেকে তোমার একটা আসবে ইনশাল্লাহ। এই মাত্র 3টা অ্যাম্প্লিফাই দিব, কমন যদি পেতে চাও, যারা দুর্বল শিক্ষার্থী জাস্ট মুখস্থ করে পরীক্ষার হলে যাইতে পারবা, হলে যেতে চাও, জাস্ট হচ্ছে কোনো রকমভাবে পাসটা করতে চাও, আমি কমন দরকার আমাকে স্যার কয়েকটা আইটেম দেন যেগুলো একদম হুবহু কমন আসবে, তাহলে তার মধ্যে আমি অ্যাম্প্লিফাই দিব, এই অ্যাম্প্লিফাই আমি 3টা অ্যাম্প্লিফাই দিব, এই 3টা অ্যাম্প্লিফাই থেকে তুমি একটা 100% কমন পাবে ইনশাল্লাহ। এবং তোমরা যারা আমার ব্যাচে ভর্তি হওয়া না অথবা অন্য স্যারের কাছে পড়বা, তারাও এটা মুখস্থ করে যাবা, কারণ অ্যাম্প্লিফাই কমন আসবে। আমার বই ফলো করো না, তারা যারা অন্য যারা আসো তারাও কিন্তু অ্যাম্প্লিফাই থেকে কমন পাবে ইনশাল্লাহ। তো অবশ্যই তোমরা চেষ্টা করবা অ্যাম্প্লিফাইটা মুখস্থ করে যেতে, কারণ অ্যাম্প্লিফাই থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে 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 ইনশাল্লাহ, ঠিক আছে? সো তোমরা অবশ্যই অ্যাম্প্লিফাই মুখস্থ করে যাবা। কথা কি বুঝতে পারছো? যদি বুঝে দেখো, প্রত্যেকে আমরা একটু ডান লিখবো, প্রত্যেকে আমরা হচ্ছে ডান লিখবো, ঠিক আছে? আমরা একটা একটা টপিক বলতেছি, তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবা অ্যাম্প্লিফাই। তাহলে আমি দিব মাত্র 3টা আমাদের ফাইনাল রিভিশন ব্যাচে আসলে, এবং আমাদের বই থেকে দাগিয়ে দিব। তো তোমরা 3টা মুখস্থ করবা, আমাদের বই বা যে কোনো বই থেকে তুমি 3টা পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে গেল অ্যাম্প্লিফাই, সবাই বুঝে থাকলে ডান লিখবো আমরা। প্রত্যেকে হচ্ছে আমরা একটু ডান লিখে কমেন্ট করবো, প্রত্যেকে হচ্ছে আমরা একটু ডান লিখে কমেন্ট করবো, ঠিক আছে? আচ্ছা, সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাবা, ঠিক আছে? হ্যাঁ, স্যার দাগিয়ে অবশ্যই দিব, তবে তোমরা অবশ্যই
সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও, সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও। আমি তোমাদেরকে বলতেছি, তোমরা জাস্ট এমপ্লিফাইটা হুবহু কমন পাবা। এবার চলো ভাইয়েরা, কোন জিনিসটা তোমাদের কমন আসতে পারে, এবার চলো কোন জিনিসটা তোমাদের কমন আসতে পারে আমরা সেটা একটু ফোকাস করি। দেখো তোমাদের আরও একটা জিনিস তোমাদের হুবহু কমন আসবে, আরও একটা জিনিস হুবহু কমন আসবে, বাট তোমাদেরকে ওই জিনিসগুলো ফলো করতে হবে, ঠিক আছে? দেখো অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের মানে পোস্টার কিন্তু হুবহু কমন আসবে না, আসতেও পারে নাও আসতে পারে, বাট তোমাদেরকে আমি 100% এনশিওর করতে চাই যে অ্যাডভার্টাইজমেন্ট আমি তোমাদেরকে বিজ্ঞাপন দিব দুইটা মাত্র, আমি তোমাদেরকে বিজ্ঞাপন দিব অনলি দুইটা, আমি তোমাদেরকে বিজ্ঞাপন দিব অনলি দুইটা, অ্যাডভার্টাইজমেন্ট দিব হচ্ছে মাত্র অনলি দুইটা, অ্যাডভার্টাইজমেন্ট দিব, বিজ্ঞাপন দিব মাত্র দুইটা আমি, ঠিক আছে? এই দুইটা পড়লে তোমাদের 100% কমন আসবে ইনশাল্লাহ। তাহলে দেখো আমি দুইটা কমন দিলাম, একটা হচ্ছে এমপ্লিফাই এবং আরেকটা দিলাম হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন, আরেকটা দিলাম অ্যাডভার্টাইজমেন্ট, দুইটা, ঠিক আছে? তাহলে এখানে 10 আর 10 20 কমন পাইলাম। এবার দেখো তোমাদের আরও একটা জিনিস কমন আসবে, অ্যাপ্লিকেশন। তোমাদের পরীক্ষায় অ্যাপ্লিকেশন আমি কমন দিতে পারবো একদম 100 থেকে 100%, অর্থাৎ আমি তোমাদেরকে 100% এই অ্যাপ্লিকেশনটা দিতে পারবো। আর আমি অ্যাপ্লিকেশন দিব দুইটা, তোমাদের অ্যাপ্লিকেশন দিব অনলি দুইটা অ্যাপ্লিকেশন দিব, এই দুইটা অ্যাপ্লিকেশন পড়লে তোমাদের 100% কমন আসবে। এটা হচ্ছে আমার একদম যারা রিভিশন ব্যাচে বা ফাইনাল ব্যাচে আসবা, অর্থাৎ তোমাদেরকে আমি এখানে 10 মার্ক, এখানে 10 মার্ক, এখানে 10, অর্থাৎ 30 মার্ক আমি কনফার্ম করে দিতে পারবো। এটা লিখিত দলিল, আমি 30 মার্ক একদম লিখিত দলিল করে দিতে পারবো। তোমরা যদি স্ট্যাম্পে সিগনেচার করে আমার ব্যাচে ভর্তি হও, অথবা তুমি যদি দলিল করো, হ্যাঁ তোমার যে টাকা রিটার্ন নিতে হবে, অথবা তুমি যদি আমার কারণে ফেল করো, আমি তোমাকে টাকা দিয়ে ফর্ম পূরণ করাবো, অর্থাৎ তোমার ফর্ম পূরণের দায়িত্ব নিব আমি, একদম স্ট্যাম্পের উপরে মানে স্ট্যাম্প করে, একদম স্ট্যাম্পের উপরে সিগনেচার নিব, নিয়ে তোমাকে আমি এই সাজেশন দিব, অর্থাৎ 30টা মার্ক আমি এখানে নিশ্চিত করতে পারবো। বাকিগুলা কোনো বই থেকে কোনো সাজেশন থেকে হুবহু কমন আসবে না, বাকিগুলা যেমন এখানে আছে রিপোর্ট কমন আসবে না, প্যারাগ্রাফ কমন আসলেও আসতে পারে নাও আসতে পারে, তোমাদের লেটার আছে লেটারও কমন আসবে না, তোমাদের এখানে এসেও কমন আসবে না, ডায়লগ কমন আসবে না। আমি যে বিষয়টা বললাম এই তিনটা জিনিস তোমাদেরকে আমি 100% এনশিওর করতে পারি। স্ট্যাম্পে ডাক টিকিট, মানে স্ট্যাম্পে যদি সই করতে হয় আমি সই করে তোমাদেরকে ভর্তি করবো বেছে, এবং আমি এখানে এনশিওর করতে পারি ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে। আর মানে হাবিজাবি বগিসগি সবাই করবে যে কমন আসবে এইটা পড়লে ওইটা পড়লে, বাট এইগুলো হচ্ছে একদম ডাহা মিথ্যা কথা, একদম হচ্ছে টোটালি রং। আমি তোমাদেরকে এই 30টা মার্ক নিশ্চিত করতে পারবো। যারা একদম দুর্বল শিক্ষার্থী আছো, মানে পাস করতেই হবে, পাস করাটা দরকার, তাদের জন্য আমি এই 30টা মার্ক নিশ্চিত করতে পারবো। যে কোনো সাজেশন থেকে পড়ো, যে কোনো স্যারের কাছে পড়ো, যেভাবে পড়ো, ইনশাল্লাহ এইখানে এইগুলা পড়লে মানে আমি এই তিনটা জিনিস যে কোনো স্যার দেখবে যে এইগুলার বাইরে কমন দিতে পারবে না, কারণ ওইগুলা কমন পড়েই না, বুঝতে পারছো? আলটিমেটলি কমন পড়ে না, সো এই তিনটা জিনিস কমন পড়বে। কথা কি বুঝতে পারছো সবাই? এই তিনটা জিনিস আমি তোমাদেরকে একদম, তোমরা যদি বলো স্ট্যাম্পে স্যার আমি সই করে আমার ব্যাচে ভর্তি হবা, আমি এই স্ট্যাম্পে সই করে তোমাদেরকে ভর্তি করব, বুঝতে পারছো? আমি কিন্তু একটা কথা বলি যেটা তোমরা হয়তো বা বলবো স্যার হয়তো বা অহংকার করে। দেখো আমি ডিগ্রি 3rd ইয়ারের তোমাদের রুটিন প্রকাশ হইলো, রুটিন প্রকাশের পরে আমি কোনো ভিডিও দেই নাই, ক্লাস নেই নাই, আমি গত 1 সপ্তাহ ধরে কোনো ডিগ্রির কোনো ক্লাস, কোনো ভিডিও, কোনো বিজ্ঞাপন দিচ্ছি না। 1 সপ্তাহের উপরে হয়ে গেছে, আমি মোটামুটিভাবে ডিগ্রির মাঠ ছেড়ে দিছি, মানে ডিগ্রির আমার এই মাঠ দরকার নাই, আমি এটা ছেড়ে দিছি। আলহামদুলিল্লাহ আমি বছরের শুরুতে এর আগে যত পড়াইছি, যত ব্যাচ পড়াইছি, এত বই বিক্রি করছি, আমি কোর্স পড়াইছি, আলহামদুলিল্লাহ ওইগুলো আমার যথেষ্ট। রিসেন্টলি আমার সমাজ সেবা অধিদপ্তরের বইয়ের এত সেল হয়েছে, যার কারণে আমি মাঠ ছেড়ে দিছি। অন্যান্য স্যাররা তারা ভালোভাবে পড়াচ্ছে, ব্যাচ পড়াচ্ছে এবং বই বিক্রি করতেছে, আমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাদেরকে আমি ব্যাচ দিয়ে দিছি। বাট আমি এই যে আবারও অনেক স্টুডেন্টদের রিকোয়েস্ট ছিল এবং অনেকেই মন থেকে আমারও নিজে থেকে যে এত স্টুডেন্ট আছে, তা আমি যদি ক্লাসটা একদম ছেড়ে দিই তাহলে তো হবে না, ব্যাচটা আবার শুরু করতে হবে। তো এই যে আবার আজকে দাঁড়াইলাম, তো দাঁড়ানোর পরে দেখো একটা ঘটনা ঘটে গেছে। দেখো আমার সাজেশন ফলো করে না, কিন্তু দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই, যারা এই মুহূর্তে লাইভে আছো, লাইভে একটা সাক্ষী নিয়ে যাও যে আমি আসলে বা আমার সাজেশনটা আসলে বা আমার ক্লাস
মানে ভালো লাগে কি না এটার প্রমাণটা হচ্ছে তোমরা হচ্ছে লাইভে দেখে যাও যারা লাইভে আছো। এই যে দেখো, এই যে লাইভে দেখো, আমি তো এই ডিগ্রির মাঠ ছেড়ে দিয়েছিলাম। এই স্টুডেন্টগুলো কোত্থেকে আসছে? এইখানে 1200+ স্টুডেন্ট আছে। এই 1200 স্টুডেন্ট কি আমি ডেকে আনছি? দেখো তো, এই যে 1200 স্টুডেন্ট এখানে আসছে, 1200 স্টুডেন্ট এখানে আমার লাইভে আছে। এইগুলা কোন জায়গা থেকে আসছে? এই যে 1200 স্টুডেন্ট আসছে, 1200 স্টুডেন্ট। আমি কিন্তু দেখো, আমি কিন্তু মানে ডিগ্রি ক্লাস ছেড়ে দিয়েছিলাম যে আমি ক্লাস নিব না, মানে আমি ওই চাকরির ব্যস্ত নিয়ে খুব ব্যস্ততার মধ্যে আছিলাম। তারপরে দেখো এখানে কত 1200-র উপরে স্টুডেন্ট চলে আসছে। মানে এটা কি? এটা হচ্ছে ইমরান সাজেশনের প্রতি ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধাবোধের জায়গা থেকে। আমি দীর্ঘ 18টা বছর ধরে অনলাইনে সার্ভ করতেছি। এই অনলাইনে যে এত বছর ধরে আমি সময় দিচ্ছি, আমি যদি তোমার মারাও যাই, মারা যাওয়ার পরেও তোমার 1 মাস রেস্ট থাকবে, 1 মাস 2 মাস সম্ভবত থাকবে, এখানে ঘোরাঘুরি করবে ওই স্যারের আপডেট নেওয়ার জন্য, ঠিক আছে? আর একটা কথা, তোমাদের ডিগ্রি থার্ড ইয়ারের মানে রুটিন প্রকাশ হবে কবে, এটা সবার আগে আমি জানাইছিলাম। রুটিনটা কবে প্রকাশ হবে, এই রুটিন প্রকাশের সবার আগে, বাংলাদেশের সবার আগে তথ্যটা আমি আমার পেজে পোস্ট করছিলাম। বড় কিছু স্টুডেন্ট আছে তারা বলছে কমেন্টে যে আমি নাকি মিথ্যা বলছি, গুজব ছড়াইছি এবং হচ্ছে অন্যর আপডেট কপি করছি বা অন্যের মানুষের। বাট এরকম আমার কোনো কিছু করা লাগে না। আলহামদুলিল্লাহ আমাকে যথেষ্ট মানুষ ইনফরমেশন দেয়, আমি যথেষ্ট তথ্য নিতে পারি এবং এটা আলহামদুলিল্লাহ আমার একটা তৌফিক দিছে আল্লাহ। সো আমাকে মানুষে বিশ্বাস করে, ট্রাস্ট করে, আমি যে কোনো জায়গায় গেলে আর অ্যাটলিস্ট আমাকে সম্মান করে। আমি একটা ফোন দিলে এই ফোনের সম্মানটুকু আমি পাই, ঠিক আছে? তো যাই হোক, আমি আজকে যে কথাটা বললাম যে আমি তোমাদেরকে যেহেতু আছি ইনশাল্লাহ, আমি রিসেন্টলি আমি কানে শুনি না, কানে কম শুনি। আমি কথাই বলতেছি, আমি কানে খুব কম শুনি। 1 মাস ধরে হঠাৎ করে কানের সমস্যা হয়ে গেছে, তো আল্লাহর ইচ্ছা। তারপরে এখন হচ্ছে এই মানে বইয়ের চাপ, হাজার হাজার এই চাকরি প্রত্যাশীর সমাজ সেবার বইয়ের অর্ডার আসছে। এইগুলা বই মানে ঠিক টাইমে দিতে পারতেছি না। হুট করে অফিসের স্টাফ চলে গেছে 3-4 জন, অফিসের কর্মী নাই, তোমাদের মেসেজে রিপ্লাই দিতে পারতেছিলাম না পর্যাপ্ত পরিমাণে, এই জন্য ক্লাস দিতেছিলাম না। তো যাই হোক, তোমাদের মাঝে আমি আবারও ফেরত আসছি ইনশাল্লাহ। আমি চেষ্টা করব তোমাদেরকে এই যে কি বলে, তোমাদেরকে আমি চেষ্টা করব ইনশাল্লাহ, তোমাদের যত ক্লাস লাগুক, যত সাজেশন লাগুক, ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে দিয়ে হেল্প করার জন্য এবং তোমাদের পাশে থাকবো। ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত আমি থাকবো ইনশাল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখে, স্বাভাবিক রাখে, অবশ্যই ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের পাশে আমি থাকার চেষ্টা করব, ঠিক আছে? এখন দেখো, আমি এখানে যে বিষয়টা বললাম যে রিটেন পার্টে তোমাদেরকে যে কোনো স্যার, যে কোনো টিচার যদি তোমাদেরকে কমন দিতে পারে, মানে আমার ধারণা এবং আমার হচ্ছে মানে একটা অভিজ্ঞতা থেকে বললাম, এইখান থেকে তোমাদেরকে অনলি 30 মার্ক কমন দিতে পারবে, এর বাইরে কমন দেওয়ার সুযোগ নাই। বুঝতে পারছো? তাহলে দেখো তোমরা এখন কি করবা, যদি দুর্বল শিক্ষার্থী হও তাহলে হচ্ছে এমপ্লিফাই মুখস্থ করবা, এখান থেকে কমন আসবে। তারপরে অ্যাডভার্টাইজমেন্টটা কমন আসবে, কিন্তু পোস্টার কমন আসতে পারে, নাও আসতে পারে। তারপরে দেখো এখান থেকে অ্যাপ্লিকেশন তোমাদের 100% কমন আসবে, কিন্তু লেটার কমন আসতে পারে, নাও আসতে পারে। কিন্তু লেটারের একটা দিক আমি বলতে পারি তোমাদেরকে, লেটার তোমাদের 2টা দিকের থেকে একটা আসবে। একটা আসবে বায়ের কাছে একটা লেটার লেখা এবং আরেকটা আসবে বন্ধুর কাছে, বন্ধুর কাছে, ঠিক আছে? বাই এবং বন্ধু, এই 2টা ফরম্যাটের যে কোনো একটা শিখে রাখলে তুমি লেটারটা অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? আরেকটা জিনিস দেখো, তোমাদের প্যারাগ্রাফ কিন্তু মুখস্থের বিষয়, তো প্যারাগ্রাফ হুবহু কমন আসবে না, প্যারাগ্রাফ কখনো হুবহু কমন আসে না। প্যারাগ্রাফ এই বিষয়টা মাঝে মধ্যে কমন দেয়, মাঝে মধ্যে কমন নাও দেয়, ঠিক আছে? রিপোর্ট লেখা, রিপোর্ট তো কমনই আসবে না, রিপোর্ট ইচ্ছা মতো তারা রিপোর্ট দিবে, ঠিক আছে? তারপর দেখো লেটারটা তোমার হচ্ছে 2টা টেকনিক, একটা হচ্ছে বাইয়ের কাছে, একটা বন্ধুর কাছে শিখতে তুমি মুখস্থ, এখান থেকে কমন আসবে। তারপর দেখো এসে কমন আসবে না, একদম আনকমন। তারপর দেখো ডায়লগ, এই ডায়লগের বিষয়টা আমি বলি, ডায়লগ তোমার ম্যাক্সিমাম টাইমেই তোমার এটা আমি এনশিওর করতে পারি, ডায়লগ একটা জিনিস তুমি মুখস্থ করা একটা রাখলে বা একটা ফরম্যাট, সেটা হচ্ছে কি বন্ধুর কাছে, অর্থাৎ 2 বন্ধুর কাছে কমিউনিকেশন বা কনভারসেশন, 2 বন্ধুর কাছে কমিউনিকেশন বা কনভারসেশন, 2টা বন্ধুর কাছে, 2 বন্ধুর কাছে কমিউনিকেশন বা কনভারসেশন, এটা 100% কমন আসবে। তুমি 2টা বন্ধুর সাথে কমিউনিকেশনের যে টেকনিকটা আছে, ফরম্যাটটা আছে, এটা জাস্ট মুখস্থ করে রাখবা, তাহলে তোমার জন্য ওকে, ঠিক আছে? তো যাই হোক, রিটেন পার্টের বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি।
যদি তোমরা বুঝে থাকো তাহলে প্রত্যেকে আমরা হচ্ছে ক্লিয়ার লিখবো কমেন্টে, হ্যাঁ। যদি রিটেন পার্টের বিষয়টা, আলোচনার বিষয়টা যদি বুঝে রাখো তোমরা প্রত্যেকে হচ্ছে একটু ক্লিয়ার লিখবা, সবাই প্রত্যেকে হচ্ছে একটু ক্লিয়ার লিখবা। রিটেন পার্টের কী কী কমন আসবে বা কী কী কমন আসবে না এই বিষয়টা আমি বলে ফেলছি। এবার আমি চলে যাব আবার গ্রামারে, এবার চলে যাব আমি গ্রামার পার্টে। সবাই হচ্ছে একটু কমেন্টে জানাও। জীবন দেবনাথ, হ্যাঁ ডোর ডাইভেসের ক্লাসগুলো থাকবে, তুমি হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত এই ক্লাসগুলো করতে পারবা, ঠিক আছে, টেনশনের কিছু নাই। আচ্ছা যদি ক্লিয়ার হয়ে থাকে, আচ্ছা মানজিয়া কান ক্লিয়ার লিখেছো, মানজিয়া থ্যাংক ইউ তোমাকে। তারপরে আচ্ছা আচ্ছা তারপরে হামিদা ক্লিয়ার লিখেছো, তারপরে হচ্ছে সিমরান ক্লিয়ার লিখেছো, তারপরে আঁকি ক্লিয়ার লিখেছো। তারপরে আমরা দেখতে পাচ্ছি তানিয়া 100%, তানিয়া তামান্না সুলতানা তানিয়া 100% বিশ্বাস করো হেল্প করবে ইনশাল্লাহ, হ্যাঁ অবশ্যই করবো। তারপরে স্যার লেটার কী কী শিখবো, হ্যাঁ লেটার কী কী শিখবো এগুলো বলছি, একটা হচ্ছে বাই এবং হচ্ছে বন্ধুর কাছে, তবে আরও বিষয়টা ক্লিয়ার করব। আচ্ছা স্যার 3টা অপশন 2টা পাইছি, বাকিগুলো পরে। আচ্ছা স্যার নতুন ব্যাচে কি আমরা পুরাতন শিক্ষার্থী অ্যাড হতে পারো না? যারা পুরাতন শিক্ষার্থী আছো তারা নতুন ব্যাচে যুক্ত হলে, জয়েন হলে 10,000 টাকা করে দিতে হবে। 10,000 টাকা হচ্ছে দিলে তারপরে ব্যাচে ভর্তি করব। আচ্ছা তারপরে স্যার আপনার ক্লাসটা মনে হয় শান্তির ক্লাস, সম্পদ মধুর হয়। থ্যাংক ইউ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবা। তারপরে আচ্ছা আচ্ছা কিছু মানুষদেরকে ফ্রিতে বই দিয়েছিলাম, কিছু মানুষকে ফ্রিতে বই দিয়েছিলাম, কিন্তু ফ্রিতে বই দেওয়ার কিছু মূল্য দিল না আমাকে, মানে টাকা ছাড়া বই দিয়েছিলাম অনেককেই। তো টাকা ছাড়া যারা বই পাইছিলা তারা আমার জন্য একটু দোয়া করো, ঠিক আছে, যারা ফ্রিতে তোমাদেরকে মাঝে মধ্যে বই গিফট করছিলাম, তো আমার জন্য একটু দোয়া করো। তোমাদের কাছ থেকে আর কোনো কিছু চাই না, কোনো ভালোবাসা, কোনো মহব্বত, কোনো কিছুই চাই না, বা তোমাদের কাছ থেকে বাড়ি গাড়ি, পাঞ্জাবি, টি শার্ট, টাকা পয়সা কোনো কিছুই চাই না, শুধু জাস্ট আমার জন্য দোয়া করবা। যারা আমাদের ক্লাসে ফ্রিতে ভর্তি হয়েছিল বা ফ্রিতে কিছু বই টই নিছো, তারা আমার জন্য জাস্ট দোয়া করবা, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন, ভালো কিছু আমি উপহার দিতে পারি ক্লাসে, ঠিক আছে, এটাই আমি প্রত্যাশা করি, ঠিক আছে। আচ্ছা তারপরে এখন দেখো আমরা চলে যাচ্ছি গ্রামার পার্টে, সবাই হচ্ছে একটু খেয়াল করো গ্রামার পার্টে। এবার দেখো গ্রামারের আমি আলোচনা করতেছি, গ্রামারে তোমরা কি কি পড়বা, সবাই হচ্ছে একটু খেয়াল করো গ্রামারে কি কি পড়বা, সবাই হচ্ছে একটু ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবা, তাহলেই তোমাদের ইনশাল্লাহ আশা করি তোমাদের এখানে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো গ্রামারে তো অনেকেরই আতঙ্কের বিষয়, তাই না? গ্রামারের বিষয়টা মোটামুটি ভাবে তোমাদের কাছে আতঙ্কের বিষয়। আমি একটা একটা বিষয় আলোচনা করি, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো আচ্ছা চেঞ্জিং ওয়ার্ড, এই চেঞ্জিং ওয়ার্ডে তোমাদের 2টা জিনিস কমন আসবে, 2টা মার্ক কমন আসবে। কে কে বলতে পারবা যে কোন 2টা মার্ক একদম আমরা কমন, মানে একদম 100% কমন ফেলতে পারবো? কোন 2টা মার্ক বা একটা মার্ক আছে যে মার্কটা 100% কমন আসবে? কে কে বলতে পারবা যারা গ্রামারের ক্লাস করছো, বিভিন্ন স্যার বা আমার ক্লাস করছো, প্রত্যেকে হচ্ছে একটু জানাতো দেখি। চেঞ্জিং ওয়ার্ডের মধ্যে আমি একটা মার্ক তুমি কমন পাবা, একটা বা 2টা মার্ক আমি কমন দিতে পারবো, বাট একটা তো 100%। কে কে বলতে পারবা যে এখানে একটা মার্ক তোমাদের কমন আসবে? চেঞ্জিং ওয়ার্ডের মধ্যে একটা মার্ক কমন আসবে, হুবহু কমন, একদম হুবহু কমন, জাস্ট এটা মুখস্থ করে রাখলেই হয়। জাস্ট এই রুলসটা মুখস্থ করে রাখবা, তাহলে একদম 100% কমন আসবে। কে কে বলতে পারবা বলো তো দেখি। আচ্ছা মারিয়া খান, স্যার রান্না করি ক্লাস দেখতেছি, থ্যাংক ইউ, সমস্যা নাই। আচ্ছা তামান্নার সাথে কপালে দুঃখ আছে না? দুঃখ নাই। আচ্ছা তোমরা সবাই হচ্ছে বলো। তাপস কৃষ্ণ রায়, মাশাল্লাহ তুমি সবার আগে উত্তর করতে পারছো। আচ্ছা রিয়া দত্ত, স্যার আপনার রেকর্ড ক্লাস দেখছিলাম, থ্যাংক ইউ। আচ্ছা স্যার ডিগ্রি 2য় বর্ষের রেজাল্ট কবে দিবে? এগুলা পরে, এখন বলতে পারবো না, মাথায় ঢুকবে না। সবাই হচ্ছে একটু বলো তো দেখি, কেউ বলতে পারলো না? চেঞ্জিং ওয়ার্ডে একটা কমন আসবে হুবহু। আচ্ছা অজিহা লেগেছো নাউন অ্যাডজেক্টিভ, না এটাও না, এটাও না। আচ্ছা নাউন বানানো নিউ নামাজ বেসছে, না এটাও না, নাউন ওর অ্যাডজেক্টিভ না, এটা হয় নাই হয় নাই হয় নাই হয় নাই। বা তোমরা কি পড়লাতে এতদিন পর্যন্ত, কি পড়লা তোমরা? এই জিনিসটা জানো না যে একটা জিনিস তোমাদের বারবার পড়াইছি, তোমাদের ক্লাসে বারবার বলছি যে এটা হুবহু কমন আসবে, এই জিনিসটা তোমরা ধরতে পারলা না। আচ্ছা তোমরা কেউই বলতে পারতেছো না, এটা কেউই বলতে পারতেছো না। একটা জিনিস তোমাদের হুবহু কমন আসবে। আচ্ছা তোমরা এখনো ধরতে পারলো না। আচ্ছা মাশাআল্লাহ একজন পারছে, সেটা হচ্ছে ফারজানা চৈতি, অ্যাডভার্ব। মাশাআল্লাহ থ্যাংক ইউ তোমাকে।
আচ্ছা দেখো তোমাদের একটা কমন আসবে, এটা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডের একটা নিয়ম, সেটা হচ্ছে অ্যাডভার্বের নিয়ম, ঠিক আছে? অ্যাডভার্ব থেকে, এই অ্যাডভার্ব থেকে একটা নিয়ম রুলস হুবহু কমন আসবে। একটা হচ্ছে এল ওয়াই যুক্ত করা অ্যাডজেক্টিভের সাথে, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে এল ওয়াই, অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই, এটা 100% কমন। এই যে একটা মার্ক তোমাদেরকে ধরাই দিলাম, গ্রামারে 1 মার্ক পাইছো, অর্থাৎ তুমি ধরে রাখো তুমি 1 মার্ক পাইছো। যাদের পরীক্ষা আছে ফাইনাল পরীক্ষা, তুমি ধরে রাখো তোমার ফাইনাল পরীক্ষায় তুমি 1টা মার্ক পাইছো, 1 মার্ক তুমি পাইছো, তোমাকে আমি 1 মার্ক ধরাই দিলাম। যারা ফাইনাল ইয়ারের শিক্ষার্থী আছো, ফাইনাল ইয়ারের শিক্ষার্থী, তুমি 1টা মার্ক তুমি পাইছো, ধরে নাও তুমি তোমার পকেটে ঢুকছে। যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি স্ট্যাম্প করে রাখতে পারো যে স্যার কথা তো মিললো না, পরীক্ষার পরে পরীক্ষার হল থেকে বের হয়ে আমাকে ফোন দিবা যে স্যার মিললো না, তো এইটা তোমার আসবে। তুমি যারা দুর্বল শিক্ষার্থী আছো তারা এই পয়েন্টগুলা, আমি এখন গ্রামারের যে রুলসগুলো বলবো, যে টপিকগুলো বলবো, এই টপিকগুলো এই রুলসগুলো তুমি মাথায় রেখে পরীক্ষার হলে যাবা, মাথায় রেখে পরীক্ষার হলে যাবা। আমি আরও স্পেশাল কিছু ক্লাস নিব, যে ক্লাসগুলো গ্রামার রিটেন পার্ট সুন্দর করে আমি হচ্ছে দাগায় দিব, দরায় দিব, যে এই বিষয়গুলো আসতে পারে, এই বিষয়গুলো আমি দরায় দিব, ঠিক আছে? তাহলে বুঝতে পারলা তোমাদের একটা অবশ্যই কমন আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? একটা অবশ্যই কমন আসবে। অ্যাডভার্বের সবাই হচ্ছে অ্যাডভার্ব থেকে একটা আসবে, এটা একদম পকেটে রাখো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী, পরবর্তী টপিক। সবাই একটু খেয়াল করবা, সবাই হচ্ছে একটু খেয়াল করো, ঠিক আছে? তোমাদের এই বছর সিনোনিম, অ্যান্টোনিম, এই বছর কোনটা আসবে দেখো। গত 2 বছর আগে তোমাদের সিনোনিমও মানে 2 বছর রিপিট করছে, টানা 2 বছর, এটা 2 বছর রিপিট করছে, টানা 2 বছর রিপিট করছে। এবার কিন্তু ভাইরা অ্যান্টোনিম আসবে, এবং অ্যান্টোনিমে তুমি কয়টা মার্ক কমন পাবা জানো? তুমি জাস্ট 2টা এমসিকিউ কমন পাবা, 2 মার্ক, এখান থেকে তুমি 2টা মার্ক কমন পাবা। অ্যান্টোনিম আসবে বিগত সাল থেকে হুবহু কমন, হুবহু 100% কমন। তুমি বিগত সালের 2015 সাল থেকে 2022 অথবা 23, হ্যাঁ 22 সাল পর্যন্ত, 2015 থেকে 2022 সাল পর্যন্ত যতগুলো অ্যান্টোনিম আসছে, এই অ্যান্টোনিমগুলো তুমি মুখস্থ করবা। তুমি এখান থেকে 2টা অ্যান্টোনিম কমন পাবা, 2টা অ্যান্টোনিম, 2টা, বেশি পাবা না, আবার 3টাও পাবা না, 4টাও পাবা না, অনলি পাবা 2টা। এই অ্যান্টোনিম তুমি হচ্ছে বিগত সাল 2015 থেকে 2022 সাল, 2015 থেকে 2022 সাল তুমি জাস্ট হুবহু মুখস্থ করে গেলা চোখ বন্ধ করে, বুঝতে পারছো? তাহলে আমি এখানে দিলাম কত? 2 মার্ক, এখানে দিলাম 2 আর এখানে দিলাম 1, 2 আর 1 3 মার্ক। কি পাইছো? 3টা মার্ক কিন্তু আমি তোমাদেরকে ধরাইয়া দিলাম, বুঝতে পারছো? 3টা মার্ক আমি ধরাইয়া দিচ্ছি, তোমরা পাইছো কিনা একটু কমেন্টে জানিয়ে দাও, প্রত্যেকে হচ্ছে একটি কমেন্টে জানাও। আমি 3টা মার্ক ধরাইয়া দিছি। গ্রামারে দেখো, যারা দুর্বল শিক্ষার্থী আছো, যারা কোনোরকমভাবে পাস করতে চাও, তাদের জন্য এই টপিকগুলো দেখে দেখে পড়তে হবে, সব পড়া যাবে না, সব পড়লে তুমি পাস করতে পারবে না। ফাইনাল পরীক্ষার জন্য ফাইনাল রিভিশন দিতে হবে সুন্দরভাবে, বুঝতে পারছো? এবার কিন্তু সিনোনিম আসবে না, সিনোনিম পড়ার দরকার নাই, এবার কিন্তু আসবে তোমাদের অ্যান্টোনিম। আমি পড়াটাকে আরো সহজ করে দিলাম। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি স্যার এটা লিখবো না, সমস্যা নাই, তোমার যারা অ্যান্সার করবা তারা কিন্তু কমন পাবা, অর্থাৎ বিগত সাল পড়লেই কমন পাবা ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে নুসরাত জাহান মিম, স্যার আজকে আপনাকে কেমন লাগতেছে? তোমার জামাইয়ের মতো লাগতেছে নাকি? আমি কিন্তু তোমার জামাই না, ঠিক আছে? জামাইয়ের মতো লাগলেও কোনো লাভ হবে না, ঠিক আছে? আমি কিন্তু অলরেডি একজনের বিবাহিত, মানে স্ত্রী না, সরি হাজব্যান্ড, ঠিক আছে? সো আমাকেও ওইভাবে দেখার কোনো সুযোগ নাই, ঠিক আছে? তারপরে সবাই হচ্ছে পাইছো 3টা মার্ক, তাই না? এবার চলো আমরা হচ্ছে নেক্সট, আমরা হচ্ছে গ্রামারে যাই, দেখি আবার কোন গ্রামার থেকে তোমাদের এবার কমন আসতে পারে। এবার দেখো তোমাদের ডাব্লিউএস কোয়েশ্চন, জাতির ভাই সবাই হচ্ছে একটু খেয়াল করো, এই ডাব্লিউএস কোয়েশ্চন থেকে তোমাদের এবার কমন আসবে কি? সবাই একটু খেয়াল করো, এবার ডাব্লিউএস কোয়েশ্চনে জাতির ভাইয়েরা আমার, বোনেরা আমার, যারা শিক্ষার্থী আছো, যারা গরিব কাঙ্গাল শিক্ষার্থী আছো, তোমরা প্রত্যেকেই
হোয়াটের রুলসটা পড়বা। হোয়াট, এই হোয়াট থেকে তোমাদের আসবে দুইটা, মানে দুইটা ডাব্লিউএস কোয়েশন আসবে হোয়াট থেকে। এবার হোয়াট থেকে আসবে দুইটা ডাব্লিউএস কোয়েশন থেকে, মানে ডাব্লিউএস কোয়েশন আসবে দুইটা হোয়াট। এরপরে দেখো তোমাদের আরেকটা আসবে হো থেকে, হো একটা আসবে হো থেকে, বুঝতে পারছো? একটা আসবে হোয়াট থেকে আর একটা আসবে হো থেকে, এবং আরেকটা আসবে কি থেকে জানো? আরেকটা হোয়েন থেকে আসবে, আরেকটা আসবে হোয়েন থেকে। এই তিনটা ডাব্লিউএস কোয়েশন তোমরা পড়ে যাবো পরীক্ষার হলে, তিনটা। একটা বলছি হোয়াট থেকে, এখান থেকে আসবে কয়টা? দুইটা আসবে, আর হো থেকে একটা আসবে, এবং আরেকটা আসতে হবে হোয়েন থেকে। তবে তোমরা এটা 100% কনফার্ম থাকো যে হোয়াটের যে রুলসটা আছে, এই হোয়াটের রুলস থেকে তুমি দুইটা কারেকশন করতে পারবা, দুইটা, বাকিগুলো তোমাদের কোনো সম্ভাবনা নাই। কিন্তু হোয়াট থেকে একটা বা দুইটা 100% কমন আসবে। অর্থাৎ তোমাকে এই হো থেকে তোমাকে দিতেও পারে, না দিতে পারে, বাট আমার সব থেকে মানে প্রশ্নের মানে প্যাটার্ন অনুযায়ী, ধরন অনুযায়ী বা দেখা অনুযায়ী, আমার অভিজ্ঞতা অনুযায়ী তোমাদের হো থেকে আসতে পারে, আর এটা হচ্ছে হোয়াইন থেকে। বাট তোমাদের এই বছর হোয়াট থেকে আসবে দুইটা। যারা হোয়াটের রুলসটা পারো না তারা আজকের ক্লাসের পরে এটাকে সকালে পড়বা, বিকালে পড়বা, রাতে পড়বা, বিছানায় শুয়ে পড়বা, ঘুমাইয়ে পড়বা, হ্যাঁ, মানে বান্ধবীর সাথে কথা বলার সময় পড়বা, বইয়ের সাথে কথা বলার সময় পড়বা, ঝগড়ার সময় পড়বা, শুয়ে ঘুমাইয়া যে কোনো জায়গায়, দাঁড়ায়া, রাস্তাঘাটে, পার্কে, হ্যাঁ, অথবা সিপাই সাপাই যেখানেই যাও, তুমি হচ্ছে এই হোয়াটের রুলসটা মাথায় রাখবা। হোয়াটটা পড়ে তারপরে পরীক্ষার হলে যাবা। হোয়াট থেকে তোমাদের এবার দুইটা ডাব্লিউএস কোয়েশন আসবে, আর একটা আসবে হো থেকে এবং আরেকটা আসবে হোয়েন থেকে। এটা একদম মাথায় রেখে তারপরে পরীক্ষার হলে যাবা, ঠিক আছে? তারপরে পরীক্ষার হলে যাবা। সবাই হচ্ছে একটু কমেন্টে সবাই হচ্ছে একটু জানাও বুঝতে পারছো কিনা। তাহলে আমরা বললাম শাকিরা বেগম, থ্যাংক ইউ তোমাকে, একদম তুমি নোট করে রাখছো খাতার মধ্যে, একদম নোট করে রাখছো, ঠিক আছে? একটা হচ্ছে একটা কি হোয়াট থেকে দুইটা, এবং হো থেকে একটা, এবং আরেকটা আসবে হোয়েন থেকে। বাট এবার হোয়াট থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। এবার তাহলে আসবে কোন থেকে? হোয়াট থেকে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। হোয়াটের রুলসটা মাথায় নিয়ে পরীক্ষা যাবা। না পড়লে নাই, সমস্যা নাই, তুমি পড়বে না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমার দাগানো উচিত, বা আমাকে মানে আমি এখানে দাঁড়াইছি তোমাকে পরামর্শ দিব, তোমাকে কি কি পড়তে হবে, কোন জিনিসগুলো পড়া উচিত, এইগুলো আমি তোমাদেরকে বুঝাইতেছি। এখন তুমি কি পড়বা কি পড়বা না সেটা তোমার চয়েস, ঠিক আছে? আচ্ছা, সবাই নোট করছো তো? আশা করি সবাই প্রত্যেকে নোট করছো। এবার দেখো আমি আরও একটা গ্রামার তোমাদেরকে অ্যানসিওর করতে চাচ্ছি, আরও একটা গ্রামার। এখান থেকে আমি দুইটা গ্রামার এই বছর যদি না আসে পরীক্ষার হল থেকে বের হবা ইনশাআল্লাহ। আমি আল্লাহর উপরে ভরসা দেই, আল্লাহর উপরে সব কিছু আল্লাহর উপরে নির্ভর করে। আল্লাহ পাক যদি চাই, এবার এই প্রশ্ন যেটা দেখলাম, মানে এইবার তোমাদের রাইট ফ্রম দ্য ভার্ব, এই রাইট ফ্রম দ্য ভার্বের দুইটা নিয়ম থেকে তোমাদের 100 থেকে 100% আসবে। এখন এই দুইটা নিয়ম কেমন হতে পারে, কেমন ক্যাটাগরি, এটা তোমরা খুঁজে নিবা, খুঁজে নেওয়ার দায়িত্ব হচ্ছে তোমাদের। বাট আমি তোমাদেরকে বলি, মনে রাখবা এই দুইটা থেকে তোমাদের প্রশ্ন এবার কমন আসবে। কি কি দেখো, রাইট ফ্রম দ্য ভার্বের দুইটা, আমি তিনটা দিচ্ছি, তিনটা মাথায় রাখবা, এই তিনটা তোমাদের পরীক্ষায় কমন আসবে। রাইট ফ্রম দ্য ভার্বের তিনটা জিনিস আমি রুলস বলতেছি, তোমরা নোট করো সবাই। একটা হচ্ছে এবার পরীক্ষায়, এবার রাইট ফ্রম দ্য ভার্বের পরীক্ষায় তোমাদের এবার সবাই হচ্ছে একটু খেয়াল করো, সবাই প্রত্যেকেই, প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় শিক্ষার্থীরা আমার, প্রত্যেকে হচ্ছে এবার একটু খেয়াল করো, এবার হচ্ছে একটু খেয়াল করো সবাই, সবাই হচ্ছে একটু এখানে খেয়াল করো। এবার রাইট ফ্রম দ্য ভার্বের আইএনজি, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি, এরকম যতগুলা রুলস আছে একটা অবশ্যই 100% কমন আসবে। বিসমিল্লাহ বলে দিলাম, সবাই হচ্ছে বিসমিল্লাহ বলে খাতার মধ্যে লিখো, আইএনজি দিয়ে ব্যবহার, আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত করা, এই টাইপের যতগুলা রুলস তোমাদেরকে পড়াইছে যে কোনো স্যারে বা আমরা আমাদের ব্যাচে বা যে স্যারই তোমাদেরকে পড়াক না কেন, ভার্বের সাথে আইএনজি করা, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে একটা কারেক্ট করা রাইট ফ্রম দ্য ভার্বের, এইটা 100% আসবে।
একদম তোমরা ধরে রাখবা, এখানে তোমার একটা আসবে আসবে আসবে। 1 নাম্বার দিলাম, 1 মার্ক তোমার এখানে 100% কমন, একটা মার্ক দিলাম। একটা কি হচ্ছে, ভার্বের সাথে আইএনজি এবং এই টাইপের যতগুলো রুলস আছে, বুঝতে পারছো? গেল একটা। এবার আরেকটা দিব, এবার হচ্ছে আরেকটা দিব, এইটা তোমরা মুখস্থ করে রাখবা। আচ্ছা, সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন স্যারের ডাব্লুস কোশ্চান। আচ্ছা নূপুর, তোমার উচ্চারণটা একটু ঠিকঠাক করতে হবে, ডাব্লিউএস কোয়েশ্চেন এটা। আচ্ছা ওকে। আচ্ছা এরকম যদি না আসে, না আসলে হচ্ছে আমারে আরেকটা বিয়ে করায় দিবা, ঠিক আছে? দৈরে আরেকটা বিয়ে করায় দিও, ঠিক আছে, যদি না আসে। ওকে, তাহলে সবাই হচ্ছে একটু খেয়াল করো, এখানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি একটা তোমাদের আসবে। এবার সেকেন্ড দেখো, 2 নম্বরে তোমাদের বি ভার্ব দিয়ে একটা আসবে, মাস্ট বি একটা দেখবা, বি ভার্ব থেকে একটা কমন আসবে, আসবে ইনশাল্লাহ, বি ভার্ব থেকে একটা কমন আসবে। অবশ্যই মনে রাখবা, বি ভার্বের যে রুলস আছে, বি ভার্বের রুলস থেকে তোমাদের পরীক্ষায় একটা মাস্ট বি কমন আসবে, বি ভার্ব। এখন বি ভার্ব কে কে পারো? বি ভার্বের ব্যবহার, এখন বি ভার্বের ব্যবহার যারা না পারো তারা একদম ঘুমাও, হ্যাঁ, তারা এটার ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? তো তোমরা অবশ্যই মনে রাখবা, এই বি ভার্ব থেকে একটা 100% কমন হবে ইনশাল্লাহ। তো অবশ্যই তোমরা বি ভার্ব থেকে একটা কমন পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই হচ্ছে লিখে ফেলো খাতার মধ্যে, একটা হচ্ছে বি ভার্ব থেকে, একটা হচ্ছে বি ভার্ব থেকে। এবার দেখো, আমরা সর্বশেষ দিচ্ছি রাইট ফ্রম দ্য ভার্বের আমার কমনের যে বিষয়টা, মানে কমন আসবে এরকম আরেকটা দিচ্ছি, তোমরা এটা খেয়াল রাখবা। দেখো তোমাদের আইএনজি থেকে একটা আসতে পারে, এখন আরেকটা দিয়েছি বি ভার্বের রুলস থেকে। এবার দেখো আরেকটা, তোমাদের পরীক্ষায় রাইট ফ্রম দ্য ভার্বের ইডি যুক্ত কোনো ভার্বের সাথে ইডি যুক্ত, অথবা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এই রুলসটা তোমাদের 100% পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এবং ইডি যুক্ত করা, ভার্বের সাথে ইডি যুক্ত করা, এই দুইটা থেকে একটা আসবেই। তাহলে আমি মোট তোমাদের 3টা গ্রামার তোমাদেরকে বলে দিলাম। এই রাইট ফ্রম দ্য ভার্ব তোমরা যারা পড়বা, অবশ্যই এই 3টা বিষয় তোমরা হচ্ছে মাথায় রেখে পরীক্ষার হলে যাবা। লেখছো খাতার মধ্যে, যারা লেখছো, যারা হাসির চলে ক্লাসটাকে উড়াই দিতেছো, এই ক্লাসটা হাজার হাজার টাকা দিয়ে আমার পেইড ব্যাচে ভর্তি হচ্ছে। তোমাদের কি বিশ্বাস হয় না? আমার এই রিভিশন ব্যাচে 1250 টাকা দিয়ে ভর্তি হচ্ছে, 1250 টাকা, 1250 টাকার 1 টাকাও কম না। 750 টাকা বই ছাড়া, 850 টাকা ইংরেজি বই সহকারে, অর্থাৎ 750 টাকার কেউ যদি রিকোয়েস্টও করে, তাকে আমার ব্যাচে আমি ভর্তি করব না। তো যাদের ভর্তি করতেছি তারা কিন্তু টাকা দিয়ে এগুলা পাচ্ছে। তো এখন তোমরা ফ্রিতে পাচ্ছ, তো তোমরা যদি এটা মানে মাথায় না রাখো বা হচ্ছে মূল্যায়ন না করো, বা তুমি যদি এটাকে সিরিয়াসভাবে না দেখো, তাহলে এই ক্লাসটা তোমার করে লাভ নাই। এই সিরিয়াসভাবে এই তত্ত্বগুলো মাথায় রাখো এবং নোট করো, ইনশাল্লাহ আশা করি তোমাদের একটা বেস্ট একটা রেজাল্ট করতে পারবা। এবং যারা পাস নিয়ে আত্মাটা ধুকবুক করতেছে, হাইরে আমি কি পাস করব, ইয়ানাফসি করতেছো, আল্লাহ পাস করায় দাও, আল্লাহ পাস করায় দাও, আল্লাহ পাস করায় দাও, সকালে বিকালে আল্লাহ পাস করায় দাও, এই আল্লাহ পাস করায় দাও, আল্লাহ পাস করায় দাও, এই যারা ভাবতেছো, তারা আজকে যে রিটেন পার্টগুলো বললাম, এই যে রিটেন পার্টের টপিকগুলা আর এই যে গ্রামার পার্টের টপিকগুলা, এইগুলো একদম একদম মাথার মধ্যে নিয়ে যাওয়া পরীক্ষার হলে, ঠিক আছে? শাকির বেগম, থ্যাংক ইউ, তুমি সবার আগে নোট করছো, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, রাইট বন্ধ করো, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, একটা হচ্ছে বি ভার্বের, এবং একটা হচ্ছে ইডি প্লাস ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। থ্যাংক ইউ। আচ্ছা, আনন্দ শাহ, হ্যাঁ প্রতিদিনের ক্লাস দেখলে মনে হয় সব কমন, কিন্তু প্রতিদিনই সব কমন, হ্যাঁ প্রতিদিনই কমন। আচ্ছা ওকে, তারপরে শাহনাজ রেজা, আমি আছি প্রথম ব্যাচে। আচ্ছা থ্যাংক ইউ। সোনালি স্বর্ণা লিখেছো, তারপরে তামান্না সুলতানা লিখেছি, থ্যাংক ইউ। তারপরে ফারজানা লিখেছো, তারপরে হচ্ছে তানিয়ার বোন তামান্না, সেও লিখেছে, মাশাল্লাহ, তানিয়ার বোন তামান্না। তারপরে আমরা দেখতে পাচ্ছি বই আছে তাহলে ভর্তি ফি কত? বই আছে তাহলে ভর্তি ফি হচ্ছে 750 টাকা। আচ্ছা, তার মানে সত্যি কথা বলতে স্যার। আচ্ছা, শাহরিয়ার জিলিক, 9টা 1 বেজে গেছে। আচ্ছা ওকে, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। স্যার পেইড ব্যাচে ভর্তি হয়ে লাভ কি? হ্যাঁ, তাহলে পেইড ব্যাচে ভর্তি হয়ে লাভ আছে ভাই, লাভ তো
দেখা অপেক্ষা করেঙ্গা, সামনে আরও কিছু বহুত কিছু আছে বাকি। তো সিনেমা তো পিকচার আবে বাকি হে, আমাদের লাস্টে যে সিনটা দেখাবো সেটা তো বাকি হে। আমি তোমাদেরকে একটা কথা বলি, যারা আমাদের এবার রিভিশন ব্যাচে আসবা, মানে আল্লাহ যদি আমাকে সহায় রাখে, আমি যদি বেঁচে থাকি, আমি যদি হায়াতে থাকি, আল্লাহ পাক যদি আমাকে সহায় রাখে, এবার প্রশ্ন কোন জায়গা থেকে আসবে, কিভাবে আসবে, যদি এটা আমি খুঁজে না বের করতে পারি, ইঁদুরের গর্ত থেকে হলেও খুঁজে বের করব এবার, এবং তোমাদেরকে আমি সেইভাবে প্রস্তুত করে আমার যারা শিক্ষার্থী আছে আমি দৌড়ে দৌড়ে পরীক্ষার হলে মানে পাঠাবো। মানে আমি এইগুলা একদম এনশিওর করব। রাত 12টা বাজে আমি একটা ক্লাস নিব, পরীক্ষার আগের দিন একটা ক্লাস নিব রাত 12টা বাজে, 11টা বাজে, মানে প্রশ্নটা কেমনভাবে আসবে, কিভাবে আসবে, এটা আমি তোমাদেরকে বুঝাইয়া দিয়ে পরীক্ষার হলে পাঠাবো। এটা আমার দায়িত্ব থাকবে। আরেকটা জিনিস তোমাদেরকে, এবার দেখো আমরা যারা আমাদের বুলেট ব্যাচে আসবা, ঠিক আছে, যারা আমার বুলেট ব্যাচে আসবা, এবার হচ্ছে বুলেট ব্যাচে আমি তোমাদেরকে যে বিষয়টা তোমাদেরকে অ্যানশিওর করতে চাচ্ছি, দেখো আমাদের নতুন যে ব্যাচটা আসতেছে সেটা হচ্ছে রিভিশন ব্যাচ, সেটা হচ্ছে রিভিশন ব্যাচ। এই রিভিশন ব্যাচে আসলে আমরা তোমাদেরকে, যারা ডিগ্রি 3rd ইয়ারের শিক্ষার্থী আছো, আমি তোমাদেরকে কি কি ফ্যাসিলিটিস দিব। দেখো তোমরা যারা টাকা দিয়ে ভর্তি হচ্ছ, বাবা মায়ের টাকা, হাজব্যান্ডের টাকা, অথবা মানে তোমাদের উপার্জনের টাকা, যারা ছেলেরা আছো, ভাইয়েরা আছো, তো আমি তোমাদেরকে এই যে রিভিশন ব্যাচে ভর্তি করব, এই ব্যাচে ভর্তি হওয়ার তো তোমাদেরকে অবশ্যই একটা কোনো না কোনো হচ্ছে একটা লাভ তো অবশ্যই আছে না। উপকার ছাড়া তুমি আসবা আমার ব্যাচে, লাভ ছাড়া তুমি আসবা, অবশ্যই তোমাকে একটা লাভ দিতে হবে, তাই না? তো আমি দেখো আমাদের এই রিভিশন ব্যাচে তুমি যদি ভর্তি হও, আমি তোমাদেরকে এরকমভাবেই তোমাদেরকে আমি বেনিফিটেড করব, সেটা আমি কথা দিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে দেখো আমাদের রিভিশন ব্যাচটা শুরু হবে জুন মাসের 20 তারিখে, আমাদের 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে। এই 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আমরা যে কাজটা করব, তোমরা দেখো তোমাদের যে বিএ এবং হচ্ছে বিএসএস এবং হচ্ছে বিবিএস, এই যে দেখো বিএ বিএসএস বিবিএস এর তোমাদের দেখো যে পড়াগুলা, যেগুলো তুমি এখন পড়তে পারতেছো না, যেগুলো তোমার পরীক্ষার ইংরেজির প্রিপারেশনের জন্য বা ইংলিশের জন্য তুমি পড়া হচ্ছে না, আমি সেটাকে তোমার পড়াটাকে আমি কমিয়ে আনবো। অর্থাৎ আমি একটা এমন একটা মডেল দিব তোমাকে, এটা হচ্ছে হুবহু নমুনা মডেল। এটা পরীক্ষার আগের দিন তুমি হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার আগের রাত তুমি আমার কাছ থেকে পাবা হুবহু নমুনা প্রশ্ন, একদম হুবহু নমুনা প্রশ্ন, যেটা আমি তোমাকে দিব, সেটা আমার ব্যাচে আসলে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা দিয়ে দিব। বিএ বিএসএস এর নমুনা প্রশ্ন দিয়ে দিব। অর্থাৎ আমাদের ক বিভাগে প্রশ্ন থাকবে, আমি যে তোমাদেরকে হেল্পটা করব সেটা একটু দেখো। আমি ক বিভাগে প্রশ্ন দিব 15টি, এবং এটা উত্তর সহকারে দিব। ক বিভাগে প্রশ্ন দিব মাত্র 15টা পরীক্ষার আগের দিন রাত্রে, অর্থাৎ 2 দিন গ্যাপ আছে পরীক্ষার, 2 দিন আগে আমি তোমাকে দিয়ে দিব। খ বিভাগের প্রশ্ন দিব মাত্র 7 থেকে 8টা, মাত্র 7 থেকে 8টা 100% কমন থাকবে ইনশাল্লাহ। তারপরে গ বিভাগে প্রশ্ন দিব মাত্র 7 থেকে 8টা প্রশ্ন দিব। এটা হচ্ছে আমার ফাইনাল ব্যাচে তুমি যদি আসো সেই সুযোগটা পাবা। এরপরে দেখো আমি তোমাদেরকে এমন একটা সাজেশন দিব, ইংরেজি যে তোমাদের প্রশ্নটা আছে 80 মার্কের যে প্রশ্ন আছে, এই 80 মার্কের প্রশ্নে তুমি A+ নিশ্চিত তোমাকে করাবো, অর্থাৎ তুমি A+ নিশ্চিত পাবে, সেরকম একটা সাজেশন তোমাকে দিব। এবং এটা এমনভাবে সহজ প্রক্রিয়ায় দিব যেটা তুমি মুখস্থ করে পরীক্ষার হল লাগাত যাইবা, জাস্ট লিখে চলে আসবা, এবং তোমার পাসটাকে আমি নিশ্চিত করাবো। তুমি যদি দুর্বল হয়ে থাকো, তোমার A+ যদি মিস হয়ে যায়, সেটার গ্যারান্টি আমি দিব। এবং আমি তোমাকে ওই ইংলিশের এইভাবে তোমাকে প্রশ্নটা একদম প্রস্তুত করে, অর্থাৎ তোমাদের যে 80 মার্কের পরীক্ষা হবে, এই 80 মার্কের পরীক্ষায় তুমি 65 থেকে 70 অ্যান্সার করে পরীক্ষার হল থেকে বাড়িতে হবা। মানে তুমি যেমনি প্রশ্ন আসুক, যেভাবে আসুক, আমি তোমাকে এমন টেকনিক শিখাবো যেটা হচ্ছে 65 থেকে 70 তুমি পরীক্ষার হল থেকে বের হয়ে অ্যান্সার করতে পারবা, মানে অ্যান্সার করে বের হতে পারবা। আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের যে লাস্ট মুহূর্তের ক্লাসগুলো হয়,
আমি তোমাদের মেহেদি স্যার এবং সুশান্ত স্যার এই দুইজন স্যার তোমাদেরকে ক্লাস দিবে, বাট আমি যখন তোমাদের ফাইনাল ব্যাচ 20 তারিখে থেকে যে ব্যাচটা শুরু হবে সেই ব্যাচে আমি টানা প্রতিদিন সকালে ক্লাস দিব একবেলা, অর্থাৎ আমার ক্লাস থাকবে প্রতিদিনই। আমি তোমাদের তিনটা সাইট, তোমাদের যে তিনটা সাইট রয়েছে আমরা এ পার্ট এবং বি পার্ট এবং সি পার্ট, এই তিনটা পার্টের আমার ক্লাস প্রতিদিনই পাবে সকাল 10টায় বা 9টায়, তোমরা প্রতিদিনই 7টা বা এরকম টাইমে হচ্ছে সকালে আমি একটা ক্লাস দিব, অর্থাৎ প্রতিদিনই সকালবেলা আমার ক্লাস পাবে। ফাইনাল ব্যাচে আসলে আমি তোমাদেরকে একদম ডিজাইন করে সুন্দর করে এই বিষয়গুলো দরায় দিব, তুমি জাস্ট পরীক্ষা হলে যাবা। তাহলে এই সুবিধাগুলো কিন্তু আমার ফাইনাল রিভিশন ব্যাচে আসলে পাবা, ঠিক আছে? তো যাই হোক, আমাদের এই ব্যাচের যাত্রা শুরু হতে যাচ্ছে, রিভিশন ব্যাচটা, এই যে রিভিশন ব্যাচ, এই রিভিশন ব্যাচের যাত্রা শুরু হবে আমাদের 20 তারিখ থেকে। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি স্ট্যাম্পে তুমি সই করতে চাও, স্ট্যাম্প করতে চাও, 300 টাকা স্ট্যাম্প আছে যে আমাকে পাস করানোর জন্য আমাকে দেন, যদি আমি পাস না করতে পারি আমার টাকা রিটার্ন দিবেন, আমি তোমাকে টাকা রিটার্ন দিতে প্রস্তুত। এবং তোমার যদি ফর্ম পূরণ করতে হয়, ফর্ম পূরণের দায়িত্ব আমি নিব, ফর্ম পূরণ আমার টাকা দিয়ে আমি আবার ফর্ম পূরণ করাবো তোমাকে, আমি তোমাকে ফর্ম পূরণ করে আবার আগামী বছর আবার তোমাকে ফ্রিতে পড়াবো। এই বছর ফেল করলে তোমাকে আগামী বছর আমি ফ্রিতে পড়াবো এবং আমি তোমাকে ওই ফর্ম পূরণের যে টাকাটা লাগবে সেটা আমি দিব, ঠিক আছে? কিন্তু আমার ব্যাচে ভর্তি হলে এখন 1 টাকাও কম নেওয়া যাবে না, 1 টাকাও আমি কম নিব না। যারা ভর্তি হবা তারা হচ্ছে এই সুবিধাগুলো আমার কাছ থেকে পাবা। যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে এখন তোমার সিদ্ধান্ত তোমার কাছে, তুমি ভর্তি হবা না হবা এটা তোমার কাছে। দেখো কোর্স ফিটা কত টাকা, কোর্স ফিটা হচ্ছে যদি একটা বই লাগে, একটা বই আছে উত্তর সহকারে, এই বইটা কোর্স ফিটা হচ্ছে 850 টাকা উত্তর সহকারে, একটা বই হচ্ছে উত্তর সহকারে 850 টাকা মাত্র, এবং এইখানে কোর্স ফিটা হচ্ছে 850 টাকা, সাথে একটা ইংরেজি বই ফ্রি। এখন তুমি যদি বই লাগবে না, তোমার বই যদি তোমার দরকার না হয়, তাহলে তোমার 750 টাকা ভর্তি ফি, 750 টাকা হচ্ছে ভর্তি ফি, অর্থাৎ তুমি বই ছাড়া 750 টাকা দিয়ে ভর্তি পারবা। আর যদি তোমার 2টা বই প্রয়োজন হয় তাহলে তুমি 2টা বই নিতে পারবা 1250 টাকা দিয়ে, 1250 টাকা দিয়ে। এখন কোনো স্টুডেন্ট যদি ভর্তি হওয়ার ইচ্ছা পোষণ করো বা আমার কথা যদি তোমার ভালো লাগে, ট্রাস্টেড হয়, আমাকে বিশ্বাস করো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে তারা প্রত্যেকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 01727 95 76 64। শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ভর্তি হতে পারবা, মানে এখানে টাকা পাঠাবা, স্ক্রিনশট দিবা, সাথে সাথে ভর্তি লিঙ্ক দিবা। আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে লুক কম, তোমাকে যে রিপ্লাই দিবে, তোমার সাথে কথা বলবে, সেই কথা বলার কিন্তু সময় নাই, তুমি জাস্ট টাকাটা পাঠাইয়া স্ক্রিনশট দিবা। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01727 95 76 64, এখানে তুমি একটা সস দিবা, স্ক্রিনশট দিবা, এখানে হচ্ছে একটা স্ক্রিনশট দিবা 01727 95 76 64 957664, এখানে টাকাটা পাঠাইবা, স্ক্রিনশট দিবা, তোমাকে সাথে সাথে ভর্তির লিঙ্ক দিয়ে দিবে। তো আমাদের 20 তারিখ থেকে ক্লাস হবে, 3 বেলা ক্লাস হবে, 3 বেলা আমাদের ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস হবে 3 বেলা, আমরা হচ্ছে 3 বার তোমাদেরকে পড়াবো। আমাদের ক্লাসের টাইম হচ্ছে সকাল 8টা অথবা 9টা অথবা 7টা, দুপুর 2টা বা 3টা, দুপুর 3টা বাজে একটা ক্লাস হবে এবং সন্ধ্যার পরে একটা ক্লাস হবে। আমরা ওই 20 তারিখ থেকে টানা 3 বার করে পড়াবো, 3 বার পড়াবো, 3 জন শিক্ষক, সকালে পড়াবো, দুপুরে পড়াবো এবং রাতে পড়াবো। 3 বেলা তোমরা হচ্ছে ক্লাস করতে পারবা শুধুমাত্র আমাদের এই ব্যাচে আসলে, রিভিশন ব্যাচে। তো রিভিশন ব্যাচে ভর্তি ফিটা হচ্ছে 750 টাকা বই ছাড়া, আর বই সহকারে 850 টাকা, ইংরেজি 2টা বই 1250 টাকা। এই যে নাম্বার আছে 01727 95 76 64, টাকাটা পাঠাইয়া স্ক্রিনশট দিবা, তোমাদেরকে আমরা ভর্তি করে নেব ইনশাল্লাহ। ইয়াসান কবির সুহাগ, আমাদের হোয়াটসঅ্যাপে অনেক লোক, যার জন্য হচ্ছে আমরা লোকের সংখ্যা কম, যার জন্য সবাই রিপ্লাই দিতে পারতেছি না। তোমরা প্রত্যেকে হচ্ছে হোয়াটসঅ্যাপে টাকাটা পাঠায় কথা বলার দরকার নাই যে স্যার আমি ভর্তি হবো ডিগ্রি ভর্তি বললেই লিঙ্ক তোমাকে একটা দিয়ে দিবে, লিঙ্কটা অ্যাকসেপ্ট করবা, জাস্ট তোমার কাজ শেষ, ঠিক আছে? তো যারা আছো শিক্ষার্থীরা সবাই হচ্ছে এখানে একটু মেসেজ করবা, আর যারা ভর্তি হতে ইচ্ছুক আমি একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়েছি, সবাই কমেন্ট সেকশনটা একটু চেক করো, যারা ভর্তি হতে ইচ্ছুক কমেন্ট সেকশনটা একটু চেক করো। এই যে দেখো আমি ফার্স্ট কমেন্টে পিন কমেন্টে একটা নাম্বার দিছি, সবাই হচ্ছে এখানে লাভ রিয়েকশন ইউজ করো, পিন কমেন্টে
সবাই পিন কমেন্টে দেখো, পিন কমেন্টে সবাই পিন কমেন্টটা চেক করো। 01727 95 76 64 এই যে পিন কমেন্টটা আছে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। তোমরা যারা ভর্তি হতে চাও তারা প্রত্যেকে এখানে মেসেজ করতে পারো, প্রত্যেকেই হচ্ছে এখানে মেসেজ করবা, আমরা তোমাদেরকে ভর্তি করে নিব ইনশাল্লাহ। আচ্ছা, যারা পুরাতন বা অন্যান্য ব্যাচের শিক্ষার্থী আছো তাদেরকেও আমরা সাজেশন দিব, তবে আমাদেরকে ভর্তি ফিটা কম দিলেও হবে, ঠিক আছে? যারা পুরাতন বা অন্যান্য ব্যাচের শিক্ষার্থী আছো তোমরা চাইলে ভর্তি হতে পারো, সমস্যা নাই, কিন্তু তোমাদেরকেও আমরা পড়াবো, সাজেশন দিব, টেনশনে কোনো কিছু নাই। আচ্ছা, এবার দেখো আমাদের এবার যে সাজেশনগুলো আছে, আমাদের বইয়ের যে সাজেশনগুলো আছে দেখো, আমরা তোমাদেরকে যদি একটু দেখাই যে আমাদের ফাইনাল ইয়ারের যে সাজেশনগুলো আছে, ফাইনাল ইয়ারের যে বইগুলো আছে আমাদের এখানে বইগুলা একটু আমি যদি তোমাদেরকে দেখাই, এখানে তো বই নাই। আচ্ছা যাই হোক, আমি তোমাদেরকে নেক্সট একদিন ক্লাসে আমাদের সাজেশনগুলো কেমন টাইপের হবে এইগুলা তোমাদেরকে আমি একদিন দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? নেক্সট একদিন ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ, ওইখান থেকে তোমাদেরকে আমরা দেখাইতে পারবো, ঠিক আছে? তো যাই হোক, আমাদের নতুন একটা ব্যাচ আসতেছে, যদি কেউ ভর্তি হতে ইচ্ছা পোষণ করো, যদি কোনো স্টুডেন্ট বা শিক্ষার্থী ইচ্ছা পোষণ করো তাহলে তোমরা আমাদের এই ব্যাচে আসতে পারো, ঠিক আছে? আমরা তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ এবং তোমাদের পাস করানোর দায়িত্ব থাকবে আমাদের উপরে, আমরা তোমাদেরকে সেভাবে পড়াবো। আচ্ছা, তো আজকে যে ক্লাসটা হইল, আজকের ক্লাসে তোমাদেরকে আমি গ্রামার পার্ট এবং রিটেন পার্ট তোমাদেরকে কনফার্ম করে দিছি। গ্রামার পার্ট এবং রিটেন পার্ট আজকের ক্লাসে, গ্রামার এবং রিটেন, কে কে গ্রামারগুলো পাইছো সবাই হচ্ছে একটু বলো তো দেখি। গ্রামার, আমরা গ্রামারে আজকে কয়েকটা মার্ক তোমাকে নিশ্চিত করে দিলাম, গ্রামার পার্ট এবং হচ্ছে 2 লিখিত অংশ রিটেন পার্ট, লিখিত অংশ লিখিত পার্ট, ঠিক আছে? এগুলো আমরা হচ্ছে নিশ্চিত করে দিলাম। কোনো একটা কথা মনে রাখবা ক্লাস থেকে যাওয়ার আগে, এটা একদম মাথায় রাখবা যে যে স্যারের ক্লাসই করো, যে সাজেশন বইটাই ফলো করো, তোমরা কিন্তু ঘুরে ফিরে এই 30 মার্কের উপরে কমন আসবে না, এটা কিন্তু মাথায় রাখবা। কোনো স্যার কিন্তু 30 মার্কের উপরে তোমাকে হুবহু কমন দিতে পারবে না, অর্থাৎ তোমাকে যেখান থেকে প্রশ্ন হোক যেভাবে হোক দেখবা ওই লিখিত 30 মার্ক, ওই 30 মার্কের বাইরে তোমাকে কমন দিতে পারবে না, ওই 30 মার্কই তোমাকে কমন দিবে। আর গ্রামার পার্টে আমি আজকে যে গ্রামারগুলো বললাম তোমাদের এই গ্রামারগুলো ঘুরে ফিরে কমন আসবে ইনশাল্লাহ, এই গ্রামারগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ। তারপর বাকি থাকলো প্যাসেজের পার্ট, তো প্যাসেজের যে টেকনিকগুলো আছে এই প্যাসেজের টেকনিকগুলো তোমাদেরকে আমি শেখাবো, পাশাপাশি আমি কিছু মিনিং ওয়ার্ড দিয়ে দিব, এই মিনিং ওয়ার্ডগুলো তোমরা হচ্ছে আমাদের কাছ থেকে পাবা, ঠিক আছে? তো আমাদের এই প্রাইভেট ব্যাচে আসলে 100% পাস নিশ্চিত করতে পারবা। আমাদের সপ্তাহে প্রতিদিনই ক্লাস হবে, অর্থাৎ রেগুলার ক্লাস 3 বেলা ক্লাস হবে, পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে আমরা সাপোর্ট দিব এবং একটা বই পাবে উত্তর সহকারে। ভর্তি ফিটা হচ্ছে 850 টাকা। আমাদের ভর্তির জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01727 957664, এই নাম্বারে হচ্ছে মেসেজ করবা ইনশাল্লাহ, ঠিক আছে? তো আগামীকালকে আবারও ক্লাস হবে, আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ, নতুন একটি ব্যাচে নতুন একটি তোমাদের ওইখানে ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা, এমপ্লিফাই কি দিলেন না? তো হ্যাঁ, এমপ্লিফাই দিয়েছি নুসরাত। তারপরে আমরা রোহান স্যার ডোর ডাইব্যাচের স্টুডেন্ট, তারা কি আবার রিভিশন ব্যাচে ভর্তি হতে হবে? তুমি চাইলে ভর্তি হতে পারো, না হলেও সমস্যা নাই। আচ্ছা, তারপরে স্যার যেগুলো বলেন সেগুলো সব মুখস্থ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে স্যার তখন তো বলছিলেন একবার রিভিশন ব্যাচে আসলে টাকা লাগবে না। দেখো, তোমাদেরকে আমি বললাম সাজেশন দিব, তোমাদেরকে ভর্তি করাবো, তোমাদেরকে পড়াবো, তোমাদের নতুন করে টাকা লাগবে না, ঠিক আছে? সো তোমাদেরকে আমরা পরে লাস্টে হচ্ছে তোমাদেরকে সুযোগ দিব, আগে আমরা যত ব্যাচ নতুন যারা আছে তাদেরকে ভর্তি করাবো, ঠিক আছে? যারা আগের ব্যাচে আছো ওই ব্যাচে থাকতে থাকো, তোমাদেরকে আমরা সুযোগ দিব, ওইখানেও তোমাদেরকে আমরা ক্লাসের সুযোগ দিব। সো তোমরা যারা নতুন, তারা নতুনরা চলে আসবে আমাদের ব্যাচে, ঠিক আছে? যারা আগের পেড ব্যাচে ছিলা তাদের করে ওইখানে আবার ভর্তি হতে হবে না, টাকা দিতে হবে না। তবে তুমি যদি চাও ভর্তি হইতে, তুমি ভর্তি হতে পারো, তবে আমরা তোমাদেরকে ওই যে আগের ব্যাচগুলো আছে ওই ব্যাচগুলোতে তোমাদেরকে সুযোগ দিব, ঠিক আছে ইনশাল্লাহ। তো এমন কোনো স্টুডেন্ট যদি ভর্তি হতে চাও তারা অবশ্যই তোমরা আসতে পারো।
আর পুরাতন যারা ভর্তি হতে চাও তাদেরকে আমরা ডিসকাউন্ট দিব, কম রাখবো, ঠিক আছে, অবশ্যই ডিসকাউন্ট দিব। তো আমি হচ্ছে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকের ক্লাসে। সবাই হচ্ছে ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার জন্য অবশ্যই দোয়া করবা এবং সবাই হচ্ছে বেস্ট পড়াশোনা করো। এখন তোমাদের সময় সুযোগ টাকা কাজে লাগাইতে হবে, সব থেকে বেশি পড়তে হবে, বেশি চেষ্টা করতে হবে। যারা পড়াশোনার মধ্যে থাকবা তারা কিন্তু পাস করতে পারবা, পড়াশোনা না করে কোনোভাবেই পাস করা সম্ভব না। এই ইংরেজি বিষয়টার প্রতি একটু সিরিয়াস হও, এই 30টা দিন, একটা মাস তুমি কাজে লাগাও। আচ্ছা স্যার, আমি প্রথম দ্বিতীয় পেড ব্যাচে ভর্তি ছিলাম, আমার করণীয় তোমার হচ্ছে 10,000 টাকা আমাকে দিতে হবে। নতুন ব্যাচে যারা পুরাতন শিক্ষার্থী আছো তারা 10,000 টাকা দিতে হবে, 10,000 টাকা দিয়ে আমাদের ব্যাচে আসতে পারবা, ঠিক আছে। বারবার একই জিনিস কমেন্ট করতেছো, বারবার একই জিনিস। পুরাতন শিক্ষার্থীদের জন্য 10,000 টাকা ভর্তি ফি, আর বাকিরা যারা আছো নতুন যারা তারা হচ্ছে 750 টাকা, নতুনদের 750 টাকা, পুরাতনদের জন্য হচ্ছে 10,000 টাকা ভর্তি ফি। এখন ভর্তি হলে হইবা, না হলেও সমস্যা নাই, অনলাইনে অনেক স্যার আছে, অনেক টিচার আছে, অনেক সাজেশন আছে। আমার ব্যাচে ভর্তি হতে হবে এরকম কিছু না, আমার এখানে পড়তে হবে এরকম না, অনেক টিচার আছে অ্যাভেলেবেল, আমার থেকে অনেক ভালো কিছু জানে, অনেক ভালো পড়ায়, অনেক ভালো কিছু পড়ায়। আমার এখানে আসতে হবে না, ব্যাচে ভর্তি হতে হবে না, তোমরা ওই ব্যাচগুলোতে ভর্তি হও, এখানে যাও। আমার স্টুডেন্ট আমি এমনিতেই পড়াতে পারি না, আমার এখানে এমনিতেই প্রচুর স্টুডেন্ট, আমি এগুলো পড়াইতে পারতেছি না, ঠিক আছে। সো তোমরা অন্যান্য ব্যাচে যাও, ওই ব্যাচগুলোতে পড়ো। যারা নতুন শিক্ষার্থী আছো তারা 750 টাকা দিবা, আর পুরাতন শিক্ষার্থীরা হচ্ছে 10,000 টাকা করে ভর্তি ফি দিতে হবে। 10,000 টাকা দিলে তাদেরকে ভর্তি করব। ঠিক আছে, তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমার জন্য অবশ্যই দোয়া করবা। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।